আরে কি করো? আরে কি করো? কি করে মানে? কি করছো এটা? কেন চাপ করছো নাকি? কেন? তোমাকে মেরে ফেলবো। হে গাইজ, ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমার বৌদির উপরে আবার একটা প্র্যাঙ্ক করব। তার কারণ এর আগের ভিডিওটা তোমাদের হেভি পরিমাণে ভালো রিভিউ পেয়েছি, আর তোমরা প্রত্যেকে বলছিলে দাদা আরেকটা ভিডিও বানাও। তো আমি তোমার বৌদির উপরে আরেকটা ভিডিও বানাচ্ছি। তো ভিডিওটা দারুণ হতে চলেছে, বেশি কিছু বলবো না, চুপচাপ ভিডিওটা ফোনটা একদিকে কোনায় সেট করো। ওহ ও তোমার ফোনটা দাও তো। কি গো? কি হয়েছে? তোমার ফোনটা দাও। কি করবে? দরকার আছে। দাঁড়াও দিচ্ছি। বলছি একটু চা করে নিয়েছো না? দেবো, আগে তোমার ফোনটা একটু দাও, আমার একটু প্রয়োজন আছে। ফোন দিয়ে তুমি কি করবে? তুমি কার সাথে সারাদিন এত কথা বলো, সেটা একটু দেখতে হবে না? আমি আবার কার সাথে কথা বলি? এটা আবার কোন ধরনের প্রশ্ন হলো? কার সাথে কথা বলি? কার সাথে কথা বলো মানে? তাহলে বাড়ি আসো যখন, তখনই সবসময় তোমার ফোনটা কেন কাজে লাগে? ফোন তো মানুষের কাজে লাগে, মানুষের বাড়িতে থাকতে তাকে দরকার হয়, তাই জন্য। সেটার সঙ্গে আবার মানে কার সঙ্গে কথা বলা, এটা আবার কি ধরনের ব্যাপার আমি তো বুঝতে পারলাম না। যেন সবসময় ফোন কাজে লাগে? ফোন তো থাকে, মানুষের কাজের মধ্যে তো ব্যস্ত থাকে, সবাই তো কাজ দরকার হয় না, তাই জন্য। আমিও তো কাজ করি ফোন নিয়ে, নাকি আমি সারাদিন বসে থাকি? সবাই থাকে, আমিও থাকি, আমারও তো কাজের মধ্যে ব্যস্ত তোমার থাকি। তো বাড়ি এসে প্রয়োজন আছে আমাদের সাথে কথা বলার, না প্রয়োজন নেই? তোমার সাথে দুটো কথা আমার আলোচনা করারও থাকতে পারে। সেটা তো অবশ্যই। তুমি সেটা বুঝতে পারো না, না বোঝার চেষ্টাও করো না। আমি এমন কি বললাম বা তোমাকে এমন বা কি কি হলো সেটা আমি তো বুঝতেই পারলাম না ব্যাপারটা। সারাদিন বাড়ি ছিলে, একবারের জন্য নিয়ে বেরিয়েছো আমাদের? তুমি তো কিছু বললে না, ঠান্ডা পড়ে গেছে, তুমি আমাকে কিছু বললে না যে বেরোবে কি বেরোবে না। তোমাকে নতুন করে বলতে হবে সবসময়ের জন্য যে আমাদের এখানে নিয়ে যাও, ওখানে নিয়ে যাও? আগে তো নিজে থেকেই বলতে। ফোনটা চাইলাম দেখে ফোনটা দিতে এত সময় লাগছে? ফোন তো আমি দেবো, কিন্তু সেইটা নিয়ে তো কথাটা, টপিকটা নয়। টপিকটা হচ্ছে যে তুমি আজকে বেরোতে পারোনি, হয়তো সেই জন্য তোমাকে রাগ হতে পারে। আমি তো অন্য কিছু মনে, তুমি তো বললে আমি তোমার কাছে ফোন চেয়েছি। ফোনটা কি করবে শুধু আমাকে বললাম না। ফোন কোনো কথা ছাড়া তো কোন দুর্নাম সবসময় চাইলে তো দেওয়া যায় না। কাজ করছি, ইম্পর্টেন্ট। কি কাজ করছো তুমি? আমার বাড়ি থাকলেও কি তোমার কাজ? সারাদিন অফিসে কাজ করো, তারপরে বাড়ি এসেও কাজ? আমরা তো সারাদিন বাইরে কাজ করে আসার পর বাড়িতে এসে আর কাজ করি না। তার মানে তুমি কি বলতে চাইছো? তার মানে তুমি কি বলতে চাইছো? ফোন নিয়ে কাজ করি না তো? কাজ করো নিশ্চয়ই। তুমি কি বলতে চাইছো? এটা কি বলতে চাইছো? কি বলতে চাইছো? কি বলতে চাইছো? তুমি বলতে চাইছো মানে কি বলতে চাইছো? মানে কি মিনিং? তোমার মিনিংটা কি আছে? তুমি কি মিনিংটা করতে চাইছো? তোমাকে কি সেটা আমার বাংলা ভাষায় বোঝাতে হবে? এতবার বলার পরেও বুঝতে পারছো না? না, আমার ফোনে তুমি কি মানে অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছো যে আমার ফোনের মধ্যে কি আছে? কথা বলো। কার সাথে কথা বলো সেটা তো আমি তোমাকে কি বলবো, আর তোমাকে কি জবাব দেবো? আর কেনই বা জবাব দেবো? আমি কার সাথে কথা বলি? বলবে না কেন? বলবো না মানে? তোমার কি কি মনে হয়? তোমার কি মনে হয়? বলবেও না কেন? তুমি এই কথাটা কেন বলবে? আমি কি বললাম তোমাকে? কি বললাম তোমাকে? মানেটা কি? মানেটা কি মানে? মানেটা কি? তুমি কার সাথে কথা বলো সেটা আমার জিজ্ঞাসা করলে অপরাধ? আমি কি সে কথাটা বলেছি তোমাকে? অপরাধ? তাহলে তুমি এই কথাটা আমাকে বললে কেন? এই কথাটা বললে মানে তুমি কেন এই কথাটাই বা তুমি কেন বললে? সন্দেহ ফোনটা দিতেই বা এত সময় লাগছে কেন আমাকে? ফোনটা নিয়ে তুমি কি করবে সেটাই আমার দরকার আছে। তোমার কি দরকার আছে? তোমার সাথে তোমার কনভারসেশন সেটা দেখার জন্য। তুমি আমার কনভারসেশন দেখানোর জন্য। আমি কার সাথে কথা বলি? তোমার কি মনে হয় আমি কার সাথে কথা বলি? তোমার এইসব চিন্তা ভাবনাগুলো কেন আসে? কেন আসবে না? কি বলতে চাও তুমি? কি বলতে চাও তুমি? কি কি তুমি কি চাও? তোমাদের মতো মহিলাদের সবসময় সন্দেহ বাকি কি এরকম? তোমরা প্রত্যেকটা মহিলারাই এরকম হয়, সন্দেহ তোমাদের মধ্যে। তোমাকে কিছু বললে সেটা সন্দেহ হয়ে যায়? আমার তো মনে হয় প্রত্যেকটা মহিলা তার স্বামীকে অনবরত সন্দেহ করে, প্রত্যেকটা মুহূর্তের জন্য সন্দেহ করে। সারাদিন একটা স্বামী তার সারাদিন ক্লান্ত, সে অফিস থেকে বাড়ি আসুক, কাজ থেকে বাড়ি আসুক, তাদের সবসময়ের জন্য কি করছে না করছে এত কিছু জিজ্ঞেস করার কি দরকার? প্রত্যেকে কি এরকম দরকার হয়? প্রত্যেকটা ফ্যামিলিতে দেখেছি
প্রত্যেকের সন্দেহ। কি মনে করো নিজেদের, তোমরা প্রত্যেকে কি মনে করো? সারাদিন খেটে খুটে এসে যদি আমরা কি সারাদিন মোবাইল দেখতে পাই? তা আমরাও সারাদিন বাড়িতে কাজ করি, তা আমরাও এক্সপেকটেশন করি স্বামী ঘরে আসার পর আমাদের সাথে গল্প করবে, বা বাড়ি থাকলে একদিন আমাদের ঘুরতে নিয়ে যাবে, আমাদের জন্য বিকেলবেলা বেরোলে খাবার নিয়ে আসবে, বিকেলবেলা ড্যাং ড্যাং করে ঘুরে টুরে চলে আসলে খাবার নেওয়ার কথা মনে করলো না। সেটা তো গেছিলাম এক বন্ধুর বাড়িতে, যার জন্য এরকম সময় লেগেছে, আর তো চলে এসেছি বাড়িতে। অন্যদিন কি আনি না? প্রত্যেকদিন কি একরকম হয়? বাড়ি থাকলে কোথাও নিয়ে যেতেও ভালো লাগে না, বাইরে থেকে কোনো খাবার আনতেও ভালো লাগে না, তাহলে তোমার কি ভালো লাগে? ফোনে গেজাতে ভালো লাগে? আমাকে কখন দেখো, তোমাদের তো তোমরা প্রত্যেকটা মহিলারাই এরকম, তোমরা প্রত্যেকটা মহিলারাই এরকম। তোমরা সবসময় নিজেদের যে কি ভাবো, মানে তোমরা যে কি চিন্তাধারা তোমাদের মধ্যে, আমি এটা বুঝতে পারি না। কেন, কি চিন্তাধারা আমাদের? কি চিন্তাধারা? তোমাদের চিন্তাধারা হচ্ছে যে আমরা, মানে কি বলবো, তোমাদের বলার মতন কোনো ভাষা নেই আমার কাছে। আমি নিজের কাছে ঘৃণা করে যে তোমাদের চিন্তাধারা, প্রত্যেকটা মহিলাদের চিন্তাধারা এরকম। তুমি কোনো কাজ করবে সেটা আমি বলতে গেলেই খারাপ, সেটা আমি বললেই খারাপ। আমি তো সে কথা বলিনি। তোমার ফোনটা অনেকক্ষণ আগে চেয়েছি, আর তোমার ফোনটা দিতেও বলেছি, তোমার ফোনটা আমাকে দাও। তোমার ফোনটা লাগবেই? হ্যাঁ। হাত থেকে কেড়ে নেওয়ার কি আছে? তোমাকে জিনিসগুলো দেখাবো, তুমি যেগুলো করো, যেগুলো করে আসছো। তুমি কি ডিলিট করতে যাচ্ছিলে? ও অবশ্য ডিলিট করার সময়ও তো পাবনি। আমি তো তোমাকে একদম মোমেন্টে বলে ফেললাম। ডিলিট করবা কোথার থেকে তুমি? মানে এটা কি বলতে চাও তুমি? এই কোন ধরনের আমি কিছু বলতে চাই না, আমি তোমাকে বোঝাতে চাই, তোমাকে দেখাতে চাই। কি বলতে এটা চাইছো? মাথায় ঢুকিয়ে রাখো। কি বলতে চাইছো? কি বলতে চাইছো? সামনে উঠে আসো। কি বলতে চাইছো বলো? কি দেখবো বলো? এটা কে? কোনটা কি? এইটা কে? অঙ্কিতা। তুমি তোমাকে কি অঙ্কিতাকে আজও ভুলতে পারোনি? এত ভালোবাসা। কি বলতে চাইছো আমি তো বুঝতেই পারছি না এখানে কথাটা। তুমি আবার ছবিটাও দেওয়া নেই এখানে। এই অঙ্কিতাটা কে? কে এটা? কে? তুমি চাইছোটা কি? কি চাইছি আমি? তুমি কি চাইছো? কি চাইছি বলো? ছেড়ে দেবা? চলে যাবা? তুমি কি পাগল হয়ে গেছো? তোমরা কি সব মহিলারা কি একই রকম নাকি? তোমরা কি একই চিন্তাধারা তোমাদের মধ্যে? কি বলতে চাইছো আমি তো এটা বুঝতে পারছি না। এটা একটা জাস্ট ট্রেন্ড। তুমি যে কার সঙ্গে কি সম্পর্ক জড়িয়ে নাও এটা তো বুঝতেই পারি না। আচ্ছা, ফ্রেন্ড। হ্যাঁ, ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। তার সাথে এত কিছু আলোচনা হয়? কি আলোচনা এমন করেছি? তাকে, সে কেমন আছে, সে কি করছে না করছে, তার সাথে এত কিছু আলোচনা হয়? একটা মানুষের কি জিজ্ঞেস করাটাও কি ভুল কোনো? হ্যাঁ, যে তোমাকে চেনে না, তুমি যাকে চেনো না, তুমি তার সাথে এত গায়ে করে কথা বলতে যাও কেন? তোমার কি অফিসে দুদিন এসছে, এত খোঁজ নেওয়ার কি কি আছে? একটা মানুষের সামনে আমি যদি কোনো ছেলের একটা খোঁজ নিই তখন তো তুমি উল্টে আমাকে বাজে বলবে। সেটা করলে দোষ, তুমি করলে দোষ নেই, আমার বেলায় যত দোষ। তোমার সমস্যা তো, তাহলে তো এত রিয়াক্ট করার কি আছে? সমস্যা তো, তোমার সমস্যা আছে, সেই সবে দাঁড়াও। আরে 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 কি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? আরে কোথায় যাচ্ছ? আরে কি করছো তুমি? কি করছো? তুমি খুব চেয়েছিলে না, তোমার খুব আরে আরে এটা নিয়ে কি করছো? আরে এটা নিয়ে কি করছো? আরে এটা কি করে মানে? কি করছো এটা? এই যাবো আমি। কেন পাপ করছো নাকি? আমাকে বলে দিলাম। কেন? তোমাকেও মেরে ফেলবো। কেন? আরে দেও না, দেও। কি করছো? তোমার লজ্জা করে না? হ্যাঁ, তো অসভ্য লোক তুমি। আমি কি করলাম? এমন কি করেছি তুমি করছো? আরে আরে তুমি কি পাগল হয়ে গেছো? আরে কি করছো এটা নিয়ে? কি করছো? তুমি কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? তোকে মাথা খারাপ হয়ে গেছে? হাত কাটতে যাচ্ছ? কোন মানে আছে তুমি? আরে কি তুমি কি করছো? আমি তো বুঝতেই পারছি না তুমি কেন এবার এরকম করছো? তুমি পাগল হয়ে গেছিলে? আরে কাঁদছো কেন? কোন অঙ্কিতা? এইটা
এইটা তো, এই যে অঙ্কিতা নাম তো, এইটা দেখছো তো, তুমি জানো এইটা এই মেয়েটা কথা বলছো তো, তুমি এটা বলছো, জানো। এইটা, আমি দেখতে চাই না এটা দেখো একবার দেখো। আরে এটা অঙ্কিতা না, এটা অজয়। অজয়, আমি ইচ্ছা করে তোমাকে প্র্যাঙ্ক করার জন্য, দেখো ওই যে ক্যামেরাটা, ওই যে তোকে ক্যামেরাটা ওখানে লাগানো আছে, আমার সাথে তোমার সাথে প্র্যাঙ্ক করেছে। এই দেখো অজয়ের নাম্বার, ডায়াল করবো নাম্বারটা, এই দেখো, এই দেখো গাইস, দেখো তোমার বৌদিকে আবার আবার প্র্যাঙ্ক করেছি, আবার দেখো কেঁদে দিয়েছে। আরে কেঁদো না, কেঁদো না, আরে কেঁদো না, আরে কেঁদো না। সবসময় আমার সাথে মজা করো। আরে মজাই তো জীবন, মজাই তো দুনিয়ায়। তোমার সঙ্গে আবার একটা প্র্যাঙ্ক করেছি, এটাই মজা। গাইস দেখেছো, প্রত্যেকটা বাড়ির মেয়েদের ব্যাপক পরিমাণে যদি তাদের সন্দেহ থাকে, আর আজকে ঠিক সেই সন্দেহটাই আমি জানতাম ভিডিওটা সেরকমই করব, যে তোমার বৌদিকে কাঁদিয়েই ছাড়বো, তো কাঁদিয়েই ছেড়েছি। আরে দেখো নামটা অজয়, এখনো বিশ্বাস করতে পারছে না। এই দেখো এটা অজয়ের নাম্বার, এই দেখো অজয়, এই দেখো ডায়াল করলে অজয় নাম উঠবে। ডায়াল করতে হবে, ডায়াল করে কথা বলবো। লাগবে না আমার। প্লিজ প্লিজ রাগটা কমাও, প্লিজ রাগটা কমাও। আচ্ছা তোমার সাথে জাস্ট প্র্যাঙ্ক করছিলাম, জাস্ট প্র্যাঙ্ক করছিলাম। তুমি কি পাগল হয়ে গেছিলে, হাত কাটতে যাচ্ছিলে? আর ইউ ম্যাড? গাইস আজকে যে সত্যিকারের কি থেকে কি হতো আমি বুঝতে পারতাম না। প্র্যাঙ্ক করতে গিয়ে একটা বড় দুর্ঘটনা হয়ে যেত। এবার তো হাসো, এবার তো একটু হাসো। তো গাইস তোমার বৌদিকে আজকে মোটামুটি ফাঁদে ফেলে দিয়েছিলাম মোটামুটি, হ্যাঁ হাত ফাত কাটা। ভাই গাইস তোমরা এসব উল্টো পাল্টা প্র্যাঙ্ক দরকার হলে করতে চেও না ভাই, ঠিক আছে? ঠিক আছে, আমি আবার একবার সরি বলছি, তোমার বৌদিকে একবার সরি বলে নিচ্ছি, সরি, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ, তোমার বৌদিকে ঠিক মানাতে পেরেছি। আরেকবার, তুমি ঠিক আছো তো? কেঁদো না। চালো। তো গাইস থ্যাংক ইউ সো মাচ, তোমার ভিডিওটা যদি দেখো পুরো, আশা করি ভালো লাগবে। আসবো আবার তোমার বৌদিকে নিয়ে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। টাটা।